2024 সালের যে সরকার পরিবর্তন হলো এবং তারপরে 2টা বছর গেছে এক ধরনের মিডিয়ার উপর ঝড় বলবো না, কিন্তু অনেক ধরনের টালমাটাল অবস্থা গেছে, পালাবদল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে মানে এই হাউসগুলো দখল হয়েছে সেটা তারা রেসিস্ট করতে পারে নাই। এর ধারাবাহিকতায় কিন্তু এখনো এটা রেসটা চলছে এখন। চলছে এবং এটা চলতে থাকলে আমি জানি না যে মিডিয়া কোথায় জাস্ট গিয়ে থামবে কোথায়, এটা আমার ধারণার বাইরে। এখন কিন্তু একটা ধারালো ছুরির উপরে দাঁড়িয়ে আছে সংবাদ মাধ্যম, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এবং এটা খুব বিপজ্জনক হবে। তার কারণটা হলো কোনো কন্ট্রোল নাই। বিভিন্ন টিভিতে বিভিন্ন রকমের টক শো হচ্ছে, সেখানে বাংলাদেশে যে বিদ্যমান চিন্তাভাবনা আছে, মতামত আছে বিভিন্ন বিষয়, সবই রিফ্লেক্টেড হচ্ছে। একটা সেলফ সেন্সরশিপ কাজ করছে। সব লিখে দিবেন, সবকিছু হবে তা না। কেউ এসে আপনাকে কিন্তু এখন বলে না যে আপনি লিখতে পারবেন না, এটা কেউ বলে না। কিন্তু তারপরেও আমার অভ্যাসটা হয়ে গেছে এরকম যে আমি জানি বলছে যে করবে না, কিন্তু কাল সকালবেলা যে আমার উপরে হবে না তারপরে গ্যারান্টি, এর কোনো গ্যারান্টি। তারপর তো এখন আরেকটা যোগ হয়েছে সামাজিক মাধ্যমে হেনস্থা। এটার তো কোনো বর্ডার নাই। আপনি যা ইচ্ছা তাই করতেছেন। আপনি যে কোনো মুহূর্তে আপনাকে হেনস্থা করা, যে কোনো মুহূর্তে আপনার হিউমিলেট করা এবং আপনার মিথ্যা তথ্য দিয়ে এর জবাব কে দিবে? জবাবও কেউ দিতে পারছে না। ভারত বাংলাদেশ সম্পর্কে হাসিনা ফ্যাক্টরটা কি মূল, না এর পিছনে আরো অন্য জিনিস আছে? হাসিনা ফ্যাক্টর মূল না। হাসিনা ফ্যাক্টর বরং তাদের জন্য একটা বিরক্তিকর। কারণটা হচ্ছে এই কার্ড খেললে তারা লাভবান হবে না, এটা তারা জানে ভালো করে। তারা মানে ভারত জানে। তার কারণটা হচ্ছে এটা রাজনীতি, বিশেষ করে এখানে চায়না ফ্যাক্টর। হ্যালো অ্যান্ড ওয়েলকাম দি বিজনেস স্ট্যান্ডার্ডের ডিজিটাল প্ল্যাটফর্মে আমার পডকাস্ট কনভারসেশন উইথ সাবির মুস্তাফায়। আজকে আমাদের অতিথি মানব জমিন পত্রিকার চিফ এডিটর এবং টেলিভিশন ব্যক্তিত্ব মতিউর রহমান চৌধুরী। মিস্টার চৌধুরী, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি তো সাধারণত টেবিলের ওই পাশে থাকেন, প্রশ্নগুলো করেন, আজকে আপনি এই পাশে এবং প্রশ্নের উত্তরগুলো দিবেন। তো আপনি সম্প্রতি আমেরিকা গিয়েছিলেন, সেখানে বিশ্বকাপের বিভিন্ন খেলা দেখেছেন এবং সেখানে ফিফার রাজনীতি নিয়ে অনেক বিতর্ক, অনেক কন্ট্রোভার্সি হলো। তো এই রাজনীতিটা ফুটবল খেলার সময় ফিফার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক, তারপরে আর্জেন্টিনা নিয়ে যে বিতর্ক যে ফিফা আর্জেন্টিনাকে ফেভার করছে, এগুলোর রেশ বা আঁচ আপনারা পাচ্ছিলেন কিনা যখন আপনারা ওখানে ছিলেন? ওয়েল, আমরা কিছুটা পাচ্ছিলাম এই কারণে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিমের ফুটবল অ্যাসোসিয়েশন সম্পর্কে কিন্তু একটা রিপোর্ট বের করেছিল, একটা স্প্যানিশ একটা টেলিভিশন। তো ওখানে করাপশনের খবর ছিল। তো ওখান থেকে একটা গুঞ্জন ছিল এরকম হতে পারে আর কি। তো ওইরকম